হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে এমন একজন মানুষের স্টাইলিং করব যে অনেক বেশি স্টাইলিশ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সবার প্রিয় জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি আপুকে কিন্তু অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ। উইদাউট মেকআপও আপু অনেক সুন্দর। আর আপুর স্টাইলিং করতে গিয়ে আমি সত্যি অনেক বেশি নার্ভাস ফিল করছিলাম, কারণ আপু এত বেশি চুজি এবং প্রত্যেকটা লুকের সাথে সে প্রত্যেকটা লুকের একদম ডিফারেন্স চায়। সে বারবার বলছিল যে আমি আগে এরকম কোনো লুক নেইনি, ঠিক সেভাবেই চাচ্ছিলাম। তো প্রথমেই আমরা চলে গেলাম আনজারাতে কিছু পার্টি গাউন, লেহেঙ্গা বা শাড়ি দেখাচ্ছিলাম, কিন্তু আপু এতটাই বেশি চুজি যে তার কিছুই পছন্দ হচ্ছিল না। পরবর্তীতে আমরা চলে গেলাম নিউলি লঞ্চড জাস্ট বিসাইড আমাদের আরেকটি শোরুমে। সেখানে কিন্তু এর আগে কোনো সেলিব্রিটি যায়নি, ফর দ্য ফার্স্ট টাইম বুবলি আপু গেছেন এবং এটার ইন্টেরিয়রের কাজ এখনও শেষ হয়নি। তো আমরা কিছু মজার ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তো গৌতম সাহা দাদা এবং সোহাগ স্যারের জন্য আগে আমরা কাপড় সিলেক্ট করব, সামনে যেহেতু আমাদের একটা ধামাকা ইভেন্ট আসতেছে সেটার জন্য গর্জিয়াস কিছু আউটফিট সিলেক্ট করে দিচ্ছিলাম এবং পরবর্তীতে বুবলি আপুর আউটফিটটাও কিন্তু সিলেক্ট করেছি আমরা কালার থিমের উপর ম্যাচ করে। আর আমি সবসময় একটা জিনিস বলবো, যারা ছোটদেরকে স্নেহ আদর করতে জানে, সম্মান করতে জানে, তারাই কিন্তু বড় হয়। বুবলি আপু এত বড় একজন সুপারস্টার হয়েও বারবার তিনি বলছিলেন যে তুমি আমাকে ড্রেসগুলো সিলেক্ট করে দাও, কারণ তোমার স্টাইল সেন্স আমার অনেক ভালো লাগে। এই কথাটা সত্যি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। আমি খুব ছোট একজন মানুষ, তারপরও বুবলি আপু আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন এবং আমার স্টাইল সেন্সগুলো ওনার চোখে পড়েছে। এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটি পাওয়া। তো আজকে বুবলি আপুকে কি স্টাইল ক্রিয়েট করে দিলাম সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনারা খুব সুন দেখতে পারবেন, আর নিশ্চয়ই বুবলি আপুকে নতুন রূপে আমরা দেখতে পারবো। তো আজকে আমরা খুবই কনফিউজ ছিলাম ছেলেদের আউটফিটগুলো নিয়ে, কারণ দুইজন স্টাইলিশ মানুষ আছেন আমাদের সাথে, গৌতম সাহা দাদা এবং ইভান শাহরিয়া সোহাগ। তাদের স্টাইল সেন্স নিয়ে তো বাংলাদেশে সবসময় কথা হয় এবং তারা সবসময় খুব গর্জিয়াস এবং ফিটফাট আউটফিটে থাকে। যদিও আজকে দাদা তেমন একটা রেডি হয় নাই এবং অনেক কাজ নিয়ে বের হয়েছে হাতে। তো দাদা বারবার বলছিল যে আমাকে ভিডিওতে বেশি নিস না, কারণ আজকে নাকি দাদা রেডি না। তো আজকে আমরা অনেক মজা করলাম, কখন ঘন্টার পর ঘন্টা সময় চলে গেল বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। লাভ ইউ।